হ্যাঁ, বর্তমানে মেন বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে। ভারী বৃষ্টি কন্টিনিউ করবে আগামী 3 দিন 16 থেকে 18 তারিখ। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটায় ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পংয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 16 থেকে 18। তারপরেও 19 তারিখ, 20 তারিখেও বৃষ্টিপাত কিন্তু খুব বেশি কমবে না। মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 19-20 তারিখেও উত্তরবঙ্গের উত্তরের 5টা জেলায় কন্টিনিউ করবে। ফলে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলির জন্য নদীর জলস্তর আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাঁচা রাস্তা বা কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে। নিচু এলাকায় জল জমার সম্ভাবনা, জলমগ্ন হওয়ার সম্ভাবনা থাকছে। পাহাড়ি এলাকায় বিশেষ করে দার্জিলিং, কালিম্পং ভূমিধসেরও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোয় আগামী 3 দিন প্রধানত বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর উত্তরবঙ্গের অন্য জেলাগুলো অর্থাৎ মালদা, 2 দিনাজপুর, তারপরে বৃষ্টিপাত কিছুটা বাড়বে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে, বিশেষ করে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই সাইডে। দক্ষিণবঙ্গের জন্য 16 থেকে 17 তারিখ প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলো কিছুটা বেশি থাকার সম্ভাবনা। অন্যান্য জেলাগুলো 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা লোকালাইজ হবে। 18 থেকে একটু বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত। 18 বা 19 তারিখে গিয়ে আরও কিছুটা বাড়বে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে, সাথে দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। বিশেষ করে পশ্চিমের জেলাগুলো প্রভাবটা কিছুটা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ কোথাও কোথাও কিছুটা তীব্র হওয়ার সম্ভাবনা থাকছে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে। যেহেতু এটা বর্ষা আগের মুহূর্তে বা আগামী 4-5 দিনে কিছুটা বিশেষ করে দক্ষিণবঙ্গে কিছুটা পোর্শনে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের যে বাকি জেলাগুলো রয়েছে মালদা, 2 দিনাজপুর, সেখানেও বর্ষা আগামী 4-5 দিনে কিছুটা অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে। তাপমাত্রা ধীরে ধীরে কমবে আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 2 থেকে 4 ডিগ্রি মতো দিনের তাপমাত্রাটা কমবে। যেহেতু বর্ষা আসার আগের মুহূর্তে এটা ক্লাউডিং কিছুটা বাড়বে, ফলে দিনের তাপমাত্রা যেটা বর্তমানে বেশি চলছে অনেকটাই স্বাভাবিকের থেকে, সেটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমবে। আগামী 2 দিন তাপপ্রবাহের সতর্কতা থাকছে পশ্চিমের দিকের কয়েকটা জেলায়, যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলো 2-1 জায়গায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে আগামী 2 দিন। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, সেই সাথে সংলগ্ন যে কয়েকটা জেলা রয়েছে যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, এই জেলাগুলো গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে আগামী 2 দিন। তারপর ধীরে ধীরে এটা কমবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মেনলি 18 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। 16-17 তারিখে লোকালাইজড 2-1 জায়গায় পার্শ্ববর্তী অঞ্চলে কিছুটা সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত। মেনলি 18 থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। কলকাতায় কবে থেকে বৃষ্টি হবে? 18 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। 16-17 তারিখেও লোকালাইজড 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পার্শ্ববর্তী অঞ্চলে। হ্যাঁ, এখন যেটা চলছে সেটা এখন থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বৃষ্টিপাত চলছে। আগামী 4-5 দিনে দক্ষিণবঙ্গের কিছুটা অংশে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপর দিয়ে কি কোনো এখন সেই অক্ষরেখাটা রয়েছে যেটা উত্তরপ্রদেশ থেকে সিস্টেম বলতে আসে? যদি বলা হয়, উত্তরবঙ্গের উপরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং সেই সাথে একটা নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে রয়েছে। এটা বিহার থেকে মেঘালয় পর্যন্ত বিস্তৃত আছে। দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 4-5 দিন? স্পেসিফিক এখনো জেলাভিত্তিক বলা হয়নি, কারণ এটা ট্রানজিশন পিরিয়ড চলছে। উইন্ড ডাইরেকশন অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে, তো কিছুটা পোর্শনে 4-5 দিন প্রবেশ করা সম্ভব। কলকাতায় বৃষ্টি হতে 18 তারিখ না, 16-17 তারিখের মধ্যেও লোকালাইজড 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। 18 তারিখ থেকে সম্ভাবনা বাড়ছে বৃষ্টিপাত। ততদিনে কি কলকাতায় এরকমই আবহাওয়া থাকবে? হ্যাঁ, এরকম যেটা হিউমিডিটি আর্দ্রতা বেশি রয়েছে, ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রির কাছাকাছি, 35-36 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা।
ধীরে ধীরে এটা কমবে। ওকে